আজকে আমি একটা সহজ উপায় আপনাদের বলে দেবো। অন্য মানুষকে কিভাবে বশ করবেন, অন্য মানুষকে কিভাবে আপনি কাছে পাবেন, অন্য মানুষের কিভাবে ভালোবাসা আপনি পাবেন। অন্য মানুষের সাথে, আপনার কাছের কিছু বা ঘনিষ্ঠ কোনো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তার সাথে যদি বর্তমানে কোনো রিলেশন আপনার না থাকে, তবে আজকের এই কাজটা আপনি করুন। তার সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হবেই এবং খুব দ্রুতই তার সাথে সম্পর্ক ভালো হবে। সেই মানুষটা কিন্তু আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার ভালোবাসায় সাড়া দেবে। কারণ দেখুন, ভালোবাসার মানুষের সাথে যখন সম্পর্ক না থাকে, তখন কিন্তু নিজের মানসিক অবস্থা ভালো থাকে না। তাই আজকে যে জিনিস আমি বলবো, আপনার ভালোবাসাকে কি করে নিজের কাছে রাখবেন সারা জীবন এবং তার সাথে যাতে কোনো ঝগড়াঝাটি অশান্তি না হবে, সেই উপায়ে আজকে আমি আপনাদের বলে দেবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আমরা কখনো চাই না যে যাকে আমি ভালোবাসি তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক বা তার সাথে কোনো কারণে সম্পর্ক কেটে যাক। কিন্তু দেখুন, আমরা না চাইলেও অনেক সময় হয়ে যায়। কারণ দেখুন, গ্রহগত তো মানুষের একটা সমস্যা সবসময় থাকে এবং গ্রহরা পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে। যে আমরা গ্রহের গোচর বলি, তো গ্রহেদের একটা পরিবর্তন সবসময় আমরা পাই এবং এই গ্রহের পরিবর্তনের সাথে সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এখন হয়তো আপনার সময়টা খারাপ চলছে, বিশেষ করে ভালোবাসার দিক থেকে, তাই ভালোবাসা আপনি সেরকমভাবে সাড়া পাচ্ছেন না। ভালোবাসার মানুষটা আপনাকে ভুল বুঝছে, সে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করছে, সে হয়তো আপনার কোনো কথা শুনছে না, বা আপনি তাকে যে কথাটা বলছেন আপনার ভালোবাসার মানুষকে, সে হয়তো সেটাকে খারাপ, সবচেয়ে খারাপ ভাবছে। আবার যে একজন খারাপ কথাই বলছে, সে হয়তো সেটাকে ঠিক ভাবছে। তো এটা দেখুন, সবই ভাগ্যের পরিহাস, এটা সবই গ্রহ নক্ষত্রের ব্যাপার। তো আজকে যে উপায় আমি বলে দেব, তার সাথে কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবে, আপনার আবেগটা বুঝতে পারবে। আপনি যে সত্যিকারের তাকে মন থেকে চাইছেন, সত্যিকারের যে তাকে ভালোবাসেন, সেই অনুভবটা সে করতে পারবে। সে স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার এমনকি সন্তানকেও কিন্তু এটা আপনি বশ করতে পারেন। কারণ অনেক সন্তান কিন্তু অবাধ্য থাকে, তারা মা বাবার কোনো কথা শোনে না, বিপদগামী হয়ে যায়। সেই সন্তানকেও আপনি বশ করতে পারবেন। অন্য যে কোনো মানুষ যদি আপনার সাথে দেখেন পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছে, কোনোভাবে যোগাযোগ তার সাথে করতে পারছেন না, কারণ এই কথাগুলো দেখুন অন্য মানুষকেও কাউকে বলতে পারে না, এটা মানুষের মনের মধ্যে কিন্তু জমা হয়। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন কেউ আমার থেকে কাজ করবেন সেটাও করতে পারেন, আর যদি মনে করেন ভিডিও দেখে করবেন ভিডিওটাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এই দুঃখটা কিন্তু আমাদের নিজের মনের কাছে আমরা চেপে রাখি এবং ঈশ্বরকে আমরা প্রতিনিয়ত ডাকি। তবে আমার বিশ্বাস, যারা ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছে বা ঈশ্বরের প্রতি যারা বিশ্বাস ভরসা রেখেছে, তারা কিন্তু তাদের ভালোবাসা ফিরে পেয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভালোবাসাও ফিরে পাবেন। তার জন্য কি করতে হবে, একটা কাগজে আপনাকে কালো কালির কলম দিয়ে, এই যে কাজটা আমি আজকে আপনাকে বলছি মনে রাখবেন, এটা কিন্তু লাল কালির কলম দিয়ে করলে হবে না, কালো কালির কলম লাগবে। কালো কালির কলম দিয়ে যাকে আপনি ভালোবাসেন তার নামটা 12 বার লিখুন, 1 বার 2 বার 3 বার করে। তার যে পদবিটা জানেন আপনি, টাইটেল সহ লিখবেন। তার যে পদবি আছে পদবি সহ লিখবেন, 1 বার 2 বার 3 বার 4 বার করে এরকমভাবে পদবি সহ আপনি তার নামটা লিখুন। একটা কাগজে 12 বার শুধু তার নামটা লিখুন, আর কিচ্ছু না। 12 বার তার নামটা লেখার পরে ওই যে কাগজটা থাকবে ওর মধ্যে একটু লবণ দিন, এরকম এতটা মতন লবণ দিন, 1 চিমটে বা একটু বেশি করে একটু লবণ দিন ওই কাগজের মধ্যে। ওই কাগজের মধ্যে তার নামের উপরে যেখানে আপনি 12 বার তার নামটা লিখেছেন সেখানে একটু লবণ দিন। আপনি লবণটা দেওয়ার পরে আপনি একটা কালো সুতো নেবেন, আপনাকে কালো কালি দিয়ে আমি লিখতে বলেছি 12 বার তার নামটা। এবার একটা কালো রঙের সুতো বা কালো রঙের কাঠ দিয়ে সেটাকে আপনি পেঁচান চারিদিক থেকে ভালোভাবে, যেরকম আমরা ঠোঙা বা এরকম কোনো কিছু খাবার থাকে যেরকমভাবে পেঁচিয়ে দিই, ঠিক ওইভাবে কালো সুতো দিয়ে ওটাকে পেঁচান। ওটাকে পেঁচানোর পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার বাড়ির উত্তর দিকে যে কোনো জায়গায় ওটাকে লুকিয়ে রেখে দিন, লোকচক্ষুর আড়ালে। ওটাকে লুকিয়ে রেখে দিন, 3 দিন রাখবেন, মাত্র 3 দিন।
3 দিন ওটাকে লুকিয়ে আপনি রেখে দেবেন। 3 দিন লুকানোর পরে এবার যেটা আমি বলে দিই সেটা সবচেয়ে ভাইটাল কথা। এবার আপনি যেটা করবেন, ওই যে লবণ এবং যে কাগজটা, ওই প্যাকেট মানে ওই বাঁধা অবস্থায় আপনি যে কোনো একটা জলের পাত্রে ওটাকে ডুবিয়ে রাখবেন। যে কোনো একটা জলের পাত্রে 11 দিন ডুবিয়ে রাখবেন, কিন্তু 11টা দিন। 11 দিন ডুবিয়ে রাখার পরে তারপরে আপনি জলে ফেলে দেবেন, বা যে কোনো জায়গায় আপনি ফেলে দেবেন, অসুবিধা হবে না। জলে বা যে কোনো সাইডে আপনি ফেলে দেবেন। এবার প্রশ্ন হলো, তার নামটা যখন আমরা 12বার লিখবেন কালো কালির কলম দিয়ে, এবং তার মধ্যে যখন লবণ দেবেন, তখন কি হবে বলুন তো রিপারকেশনটা? তখন কি হবে, তখন আপনার সাথে তার সাথে যে কারণে সমস্যা তৈরি হলো, যে কারণে সেই মানুষটা আপনাকে ভুল বুঝলো, যে কারণে তার সাথে আপনার দূরত্ব তৈরি হলো, যে কারণে সেই মানুষটা আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করলো, সেই জিনিসগুলো আর থাকবে না। তখন তার পুরনো কথা মনে পড়বে, তখন তার আপনার কথা মনে পড়বে। তখন আপনি যতটা কষ্ট পাচ্ছেন, যতটা তাকে নিয়ে ভাবছেন, সেই জিনিসটা কিন্তু তার ভাবনা থেকে আবার আসবে। তখন সে বুঝতে পারবে যে আপনার ভ্যালু কতটা, আপনার আবেগ কতটা, সত্যিকারে তাকে আপনি কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। দেখুন, আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, তার জন্য সব কিছু করতে পারেন, সেটা ঠিক আছে। সেটা তো আপনি জানেন, আর তো কেউ জানে না, আর হয়তো উপরওয়ালা জানে, ভগবান জানে। কিন্তু সেই মানুষটা কি জানে? সেই মানুষটাকে তো জানাতে হবে। সেই মানুষটা যতক্ষণ না সেই জিনিসটা না জানছে, তখন তো তার ভালোবাসা তো আপনি পাবেন না পুরোপুরি। বা সে যদি অন্য কারোর সাথেও জড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রেও তো আপনি তার ভালোবাসাটা পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে 12বার তার নাম লিখবো একটা কাগজে। 12বার লেখার অর্থ হচ্ছে কি? 12বার লেখার অর্থ হচ্ছে বৃহস্পতি। যখন 12বার তার নাম তার নাম তার নাম লিখবেন, দেখুন 12 মানে 2 আর 3, বৃহস্পতি থাকছে। 12বার তার নাম লিখলাম, তখন কি হলো, ঈশ্বরের সাপোর্টটা আমি পেয়ে গেলাম। তার মধ্যে যখন আমি লবণ দিলাম, তখন বৃহস্পতির সাপোর্টটা পেয়ে গেলাম। এরপরে যখন আমি কালো সুতো দিয়ে ওটাকে বাঁধছি, তখন উপকারটা কি পাচ্ছি? তখন যদি কোনো গ্রহগত সমস্যা থাকে, যদি কারো নজর দোষ থাকে, যদি কেউ কোনো তন্ত্রক্রিয়া করে, তখন সেটা কেটে যাবে। কালো সুতো দিয়ে আমি পেঁচিয়ে দিলাম। তারপরে কি করলাম? তারপরে ওই পেঁচানো জিনিসটাকে নিয়ে, লবণ পেঁচানো কাগজটা আমি উত্তর দিকে রাখতে বলেছি, আপনার বাড়ির বা আপনি যেদিকে থাকেন লুকিয়ে রাখতে বলেছি। উত্তর দিকে রাখার অর্থ হচ্ছে যে কোনো কাজ যদি আমরা উত্তর দিকে করতে পারি, বিশেষ করে এই লবণের ক্রিয়াটা, তখন আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাই। 3 দিন পরে আমি বললাম এটাকে আপনি জলের মধ্যে ডুবিয়ে দিন, 11 দিন রাখতে বলেছি। যখনই জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন, তার মনটা গলে যাবে। হ্যাঁ, ওই লবণটা যেরকম গলে যাবে, তার মনটা আপনার প্রতি পুরো গলে যাবে। লবণ কি করে জানবেন? আমি লবণ দিয়ে আগেও আমি আপনাদেরকে বলেছি বিভিন্নভাবে। লবণ কি করে? লবণ আমাদের সম্পর্কটাকে ভালো করে, মাথায় রাখবেন। লবণ 11 দিন রাখবেন, 11 দিন পুরো গলে যাবে, সে আপনার প্রতি গলে জল হয়ে যাবে। কথা তাকে বলতেই হবে আপনার সাথে। ধন্যবাদ, ভালো থাকুন।